আজ আমি আপনাদের চিচিঙ্গা বাজি দেখাবো। তো চিচিঙ্গা বাজি যারা করে সবাই জানে চিচিঙ্গা বাজির মধ্যে অনেক পানি উঠে। তো আমি শুরুতে আজকে এইভাবে দেখাবো যেন পানি কম থাকে চিচিঙ্গা বাজির মধ্যে। তো আমি চিচিঙ্গাগুলো ছিলে নিচ্ছি। চিচিঙ্গা খুবই মজার সবজি, বাট আমরা এই বাজিটা সহজে খেতে চাই না, কারণ ওইটার মধ্যে প্রচুর পানি উঠে। যে আপুরা রান্না করে আপনারা নিশ্চয়ই জানেন যে চিচিঙ্গা বাজির মধ্যে প্রচুর পানি আসে। তো আমি চিচিঙ্গাগুলো ছিলে নিয়েছি, এখন চিচিঙ্গাগুলো পিস পিস করে নিচ্ছি। চিচিঙ্গার সবজি তরকারির চেয়ে বাজিটাই বেশি ভালো লাগে, কারণ তরকারি রান্না করলে কিছুই দেখা যায় না। তো আমি এভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে মাছ ভাজি করছিলাম, কড়াইটা আর দই নাই, তাই আমি এখানে না ধুয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছ ভাজি করেছি। তো আমি পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি যে চিচিঙ্গাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সবগুলো। একটু পরেই দেখবেন অনেকটা পানি চলে আসছে, বাট কোনো সমস্যা নেই, পানি আসলেও পানি কমে যাবে। তো আমি সবগুলো একসঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। আমি লবণ দেই নাই, লবণ আমি পরে দিব। তো এই যে পানিটা চলে আসছে, আমি কি করব, আমি মধ্যে একটু ফাঁক করে দিচ্ছি যেন পানিটা খুব ইজিলি টেনে নেয় আগুনে। তো আমি এটা করে 2 মিনিটের মতো জাল দিয়েছি। এখন দেখেন আমারটা এমন হয়েছে। এখন এটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিব, তাহলে পানিটা পুরোটাই শুকিয়ে যাবে খুব দ্রুত। তো একটা ডিম দিয়ে বাজি করলে বাজিটাও খেতে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একটু পরেই দেখবেন যে পানি সব শুকিয়ে গেছে ডিমের জন্য। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি শুরুতে লবণ এই জন্য দেই নাই, কারণ চিচিঙ্গা শুরুতে বেশি থাকলেও পরে পানি ছেড়ে অল্প হয়ে যায়, লবণটা একটু বেশি হয়ে যায়। এজন্য যখন একটু কমে আসবে তখন লবণটা দিলে একদম পারফেক্ট হয়। এই যে দেখেন পানি একদম কমে গেছে। তো আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নিব। দেখেন একটুও কিন্তু পানি নেই। ডিম দিলে পানি খুব দ্রুত টেনে নেয় ডিমে। এই যে দেখেন একদম শুকিয়ে গেছে। তো আমার বাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি সবগুলো বাজি একসঙ্গে নামিয়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন আমার বাজিটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে বাজিটা, এবং ডিমের সঙ্গে তো অনেক টেস্টি লাগে। তো একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিলেই হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।